মর্নিং ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এখন সকালে উঠে গেছি। সকাল এখন বাজে ধরো 6টা 5 হয়নি। তো তোমরা দেখতে পেলে 6টা 5 এখনো হয়নি। তো আমি এখন উঠে গেছি। তো চলো এখন আমি ব্রাশ করছি। দেখো আমার কোনো বিছানা তোলা হয়নি, বিছানা পড়ে আছে। তো সূর্যদেব এখনো সূর্যদেবকে মেঘের ফাঁকে দেখা যাচ্ছে, একটু একটু করে দেখো, একটু একটু করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো বাইরের পরিবেশটা দেখো, বেশ সুন্দর। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এটা হলো আমার তুলসী তলা। তুলসী তলাটা একটু ধুইয়ে দিয়ে, কাপড়গুলোকে বেশ করে ধুইয়ে দিয়ে, তো ঠিক আছে, ধুয়ে দিয়ে এবার আমি এখানে কিছুটা আমার যে আচারগুলো করেছি সেগুলোকে একটু রোদে দেবো। দেখেছো কত আচারের শিশি। কারো যদি খেতে ইচ্ছা করে আমার বাড়ি চলে এসো আচার খেতে। সব আমি করেছি। এগুলো জানি না, আকাশে আজকে একটু মেঘ মেঘ আছে, জানি না রোদ উঠবে কিনা, তবে দেওয়া থাক। চলো ছাদে যাই, একটু ছাদে গাছগুলোকে একটু জল দিয়ে আসি, কেন গরমকাল তো সব গাছগুলো শুকিয়ে যায়। চলো ছাদে যাই। ছাদে এসে গেছি। ছাদের থেকে প্রথমেই তোমাদের দেখাচ্ছি সূর্যটাকে। দেখো হালকা করে সূর্য মেঘে মেঘে গাছের ফাঁক দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে ছাদে, চতুর্দিকে পাখি ডাকছে, পাখি ডাকছে। আর আমার এই গাছগুলোকে দেখো, গাছগুলোকে মনে হচ্ছে যেন আমাকে দেখে বলছে জল দাও জল দাও। সকালবেলা জল দেওয়া হয়, তা সত্ত্বেও শুকিয়ে যায় গাছগুলো। গাছগুলো এখন, এটা কি গাছ জানো তো? এটাকে বলে হচ্ছে ভ্যারেন্ডা গাছ, ভ্যারেন্ডা গাছ। তো এই ভ্যারেন্ডা গাছের একটা গুণ আছে, যার জন্য আমি এটাকে টবের মধ্যে লাগিয়েছি। এটার গুণ কি জানো তো? এটা হচ্ছে তোমার যদি কখনো জিভে ঘা হয়, কারুর জিভে যদি ঘা, অনেক সময় ঘা হয় না, ঠান্ডায় ঘা যদি হয়, তখন এই কষগুলো দিয়ে যদি লাগানো হয়। আমি আমার ছেলেকে অনেকবার ছোটোবেলায় হতো, আমি লাগিয়েছিলাম। আমাদের যখনই হয় ঘাটা জিভে, অনেক সময় জিভে ঘা হয়, ঝাল লাগে, খুব খেতে পারি না, তখন এই কষটা লাগিয়ে দিলে পরে দিনে 2-3 বার লাগালেই কমে যায়। তা আমি এর জন্য যত্ন করে এটা কাস্টাপাড়া থেকে, আমার ননদের বাড়ি কাস্টাপাড়া, ননদের বাড়ি কাস্টাপাড়ার ওখানে রাস্তা থেকে ডাল একটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, সেটাকে নিয়ে এখন লাগিয়েছি। দেখো এখন সরু হয়ে লম্বা একটা গাছ উঠেছে। শীতকালে পাতাগুলো ঝরে যায়, তো এখন আমার পাতা হচ্ছে। এই যে এই কষটা, এই যে কষটা বেরোবে না, এই কষটা, এই দেখো এই কষটা বেরিয়েছে। এই কষটা হচ্ছে আসল জিভে ঘায়ের। লাগালেই জিভে ঘা কমে যায়। আমার খুব উপকার পেয়েছি। তো যার কারোর যদি থাকে এই প্রবলেম, জিভে ঘা, অবশ্যই লাগাতে পারো। এবং গাছে জল দেবো বলে জলটা ভরছি। গাছগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, জলটা ভরতে দিয়েছি। তো চলো গাছগুলো একটু দেখে আসি। দেখো এই গাছগুলো, এটা দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, দেখেছো? এখানে কুমড়ো গাছটাকে না এই দিক দিয়ে দিয়ে তুলে দেবো উপরে। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে ধুত্র ফুল গাছ। ধুত্র ফুলগুলো হয়েছিল, সব পড়ে গেছে। এরকম হয়েছিল ফুলগুলো, যে ফলগুলো রেখে দিয়েছি, এগুলো থেকে চারা করব।
এরকম একটা ফল ফেটেও গেছে, চারা হবে, একটা ফল ফেটেও গেছে। ফুলগুলো খুব সুন্দর, ডবল ফুল, জানো তো। আর এটা হচ্ছে নামটা আমি জানি না কী গাছ, কিন্তু দেখতে খুব ভালো লাগে, বাঁশ ঝাড়ের মতন হয় থাকে, দেখো খুব সুন্দর। আর এখানে পেয়ারা গাছ একটা হয়েছে, লাগাইনি আমি কোনোদিনও, অথচ হয়েছে পেয়ারা গাছটা। ডালগুলো বলে ছেটে দিলে ভালো হয়। আর নিম গাছ হয়েছে টবের মধ্যে, বুঝেছো, টবের মধ্যেই হয়েছে। এই ফুলগুলোকে দেখো, নয়নতারা ফুল, কি সুন্দর হয়ে আছে ফুলগুলো। দেখো দুটো ঘুঘু পাখি মারপিট করছে। তো চলো তোমরা দেখতে থাকো, এরপরে আমি কি করি, চলো দেখতে থাকো এরপরে কি কাজ। ও গাছে এবার জল দেবো, তো জলটা ভরতে দিয়েছি, দাঁড়াও জলটা নিয়ে আসি। চলো গাছগুলোকে জল দেওয়া হচ্ছে। আজ তোমরা দেখতে থাকো আমি এবার কি করি আর কি কাজ করি। বাবা গায়ে জল পড়ে যাচ্ছে, একটা আনারস গাছ হয়েছে। তো এই গাছগুলোকে জল দেওয়া হয়েছিল বিকেলে, একবার সকালে দিয়ে দিলাম। দেখি জল তো দেওয়া হয়ে গেল। তো এবার আমি এসেছি বিছানাটা তুলতে। তো বিছানা তুললে মশারিটা ভাঁজ করে নিয়েছি। তো মশারিটা আমি এই মশারিটা ব্যবহার করি, দেখো হালকা নেটের এই মশারিটা ব্যবহার করি। এটা আমার মা দিয়েছিল। তো এই মশারিটাতে কি বলতো, হাওয়া ঢোকে। আর ওই যে বাংলাদেশে যে মশারিগুলো আছে না, ওদের একটু হাওয়া ঢোকে না, প্রচণ্ড গরম লাগে। আর এই মশারিটা টাঙালে বেশ হাওয়া ঢোকে, বেশ মশাটা যা প্রচণ্ড মশা হয়েছে, চতুর্দিকে প্রচণ্ড মশা হয়েছে। তো আমি এই মশারিটা ব্যবহার করি। দেখো এটা আমি এবার বিছানাগুলোকে, বালিশগুলোকে সাইডে সাজিয়ে রাখি। আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, হালকা হালকা রোদ উঠেছে। হালকা হালকা রোদ উঠেছে, কখন একটু উঠছে না। বাজে ধরো 6:30 হয়ে গেল। তো এগুলো সাজানো হয়ে গেল। তো আকাশের অবস্থাটা একটু দেখো তোমরা, কি অবস্থা আকাশে, দেখো কি অবস্থা। মেঘ মনে হচ্ছে না বৃষ্টি হবে, মনে হচ্ছে মেঘ করেছে, ঝড় বৃষ্টি কি জানি না। তো রোজই সকালে মেঘ দেখি, আজকে একটু বেশি দেখছি। সূর্যটা এখনো ওঠেনি ভালো মতন করে, এখন উঠছে একবার ডুবছে। তো চলো আমি এখন চা খাবো, চাটা তোমাদের দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। তো চা খাবো, চা আমি কীরকম করে চা খাবো কি করে, চলো দেখবে। চলো চা কি দিয়ে চা খাই, আমি কি ভালোবাসি। দেখো আমি এখন চলে এসেছি তোমাদের সামনে। সকালে আমার মর্নিং টি, দেখেছো বিস্কুট, দেখো এই সকালে চাটা দেখবে, দেখো 1 কাপ ভর্তি চা। আর হচ্ছে কটা টোস্ট বিস্কুট। আমি ভীষণ ভালো লাগে চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে। তো আমি এই চা দিয়ে টোস্ট বিস্কুটটা খুব ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আজকে তোমাদের সাথে সকালটাই শেয়ার করব। তো দেখতে থাকো। সকালে আজকে আমি কি করলাম, কি করব সেগুলো দেখতে থাকো। তবে শুধু সকালটা, বেলার দিকটা দেখাবো না। আজকে শুধু সকালটা তোমাদের সাথে শেয়ার করবো, বেলার দিকটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে ওর জন্য আমি ভেবেছি সকালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চাটা খাওয়া শুরু করি। একটু রোদ উঠেছে, আবার রোদ উঠছে।
টোস্ট দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আমার মতন কে কে টোস্ট দিয়ে চা খাও। তবে আমার একটা দুটো বিস্কুট হলে পোষায় না, অনেকগুলো লাগে। চা যতক্ষণ থাকবে ততক্ষণ বিস্কুটে ডুবিয়ে ডুবিয়ে খাবো। আচ্ছা, তো মানে 6খানা নিয়ে বসেছি, 4খানা আছে। তো তোমরা দেখতে থাকো। আমার এই আচ্ছা সকালটা তোমাদের কাছে কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা চা দিয়ে টোস্ট খাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি এখানে বসে রাস্তা সব দেখতে পাই, বুঝছো? রাস্তার লোক যাচ্ছে। আর এখানটায় রোজ সকালে এখানটায় বসে বসে চা খাই, কারণ বাড়িতে কেউ নেই। হাজবেন্ড চলে গেল ডিউটিতে। ছেলে থাকে না, ছেলে হোস্টেলে থাকে। ছেলে এখনো আসবে, বললো মা সেমিস্টারে লাস্ট, সেমিস্টার দিয়ে তারপরে আসবে। দুর্গাপুর NIT-তে পড়ে, তো পরীক্ষাটা সেমিস্টার শেষ হবে ধরো, বললো তো 23 তারিখে মানে শেষ হবে, এপ্রিল মাসে 23 তারিখে শেষ হবে। তারপরে আসবে 25-26 তারিখ, 25 তারিখে তো আসবে, 23-24-25 তারিখের মধ্যে আসবে বললো। যাই হোক, না 6খানা বিস্কুট আমার খাওয়া শেষ হয়ে গেল। ভিডিওটা বড় করবো না, তোমরা এইটুকু দেখো। তো কীরকম হলো আজকে ভিডিওটা সেটা অবশ্যই জানাবে, আর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ। তো তোমরা সবাই এখন খুব ভালো থেকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি।